সালটা ছিল 1975। 1975 এমন একটা ঘটনা ঘটে যেটা পুরো বিশ্বকে ভাবতে বাধ্য করে দিয়েছিল, ডাস টাইম ট্রাভেল এক্সিস্ট। কখনো আমরা যেটা দেখি কিংবা ভাবি সেটা সত্যি হয় না, আবার কখনো কখনো আমরা যেটা দেখি না, যেটা ভাবি না, সেটাই সত্যি হয়। ঠিক তেমনই 1975 এমন একটা ঘটনা ঘটে যেটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে দিয়েছিল, সরি আমাদেরকে না, আমাদের আগের জেনারেশনকে ভাবতে বাধ্য করে দিয়েছিল যে টাইম ট্রাভেল এক্সিস্ট করে কিনা। কি ঘটনা ছিল যেটাতে ভাবতে বাধ্য করে দিয়েছিল মানুষকে টাইম ট্রাভেল এক্সিস্ট করে কিনা। তো হ্যালো গাইজ, আই এম স্নেহা আর তোমরা দেখছো বেঙ্গলিয়ান ভাইবস। তো চলো আজকের কাহিনী আমি শুরু করি। সালটা ছিল 1975। জন টাইটন নামে একজন যুবক আমেরিকাতে এসে দাবি করে যে তিনি নাকি টাইম ট্রাভেল করে 2036 থেকে 1975 শুধুমাত্র কম্পিউটারে কিছু প্রবলেম হয় বলে সে সেই কম্পিউটার প্রবলেমটাকে ঠিক করতে এসেছে। তো যারা সেই ব্যক্তির সাথে কথা বলে তাদের মনে অনেক প্রশ্ন ছিল যে কে এই জন টাইটন, সত্যি কি সে টাইম ট্রাভেল করে এখানে এসছে, মানে 1975 এসছে। যদি 2036 এ টাইম ট্রাভেল করা সম্ভব, পসিবল হয়ে থাকে, তাহলে টাইম মেশিন দেখতে কেমন এবং তার মাঝখানে কি কি ঘটেছে, কিভাবে মানুষ সার্ভাইভ করেছে পৃথিবীতে, সেই সব অনেক প্রশ্ন তাদের মনে ছিল এবং তারা একে একে করে জন টাইটনকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তো জন টাইটনের কাছে প্রথম যে প্রশ্নটা করা হয়, আপনি এসছেন 2036, মাঝখানে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটা স্মরণ মনে রাখার মতন, যেটা ভবিষ্যতে ঘটতে পারে। তো সেরকম একটা ভবিষ্যৎ ঘটে যাওয়া ঘটনা আপনি আমাদেরকে বলে যান যাতে আমরা বিশ্বাস করতে পারি। এবং সত্যি জন টাইটন ভবিষ্যতে ঘটে যাওয়া একটা এমন ঘটনা বলে যেটাতে 1 বছর পর সবাইকে হিলিয়ে রেখে দেয়। জন টাইটন বলেন ঠিক 1 বছর পর নেপালে এমন একটা ভূমিকম্প আসবে যে ভূমিকম্পটা পুরো নেপালকে হিলিয়ে রেখে দেবে। তো সে কথা মতন ঠিক 1 বছর পর নেপালে এমন একটা ভূমিকম্প এসেছিল, সত্যি নেপালকে পুরো তছনছ করে রেখে দিয়েছিল। এটা তো গেল 1 বছর পরের কাহিনী, কিন্তু সেই দিন জন টাইটনকে আরো অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল। তার মধ্যে যেগুলো জন টাইটন প্রেডিকশন করে গেছিল তার মধ্যে 50% ভবিষ্যৎবাণী সত্যি হয়, যেরকম জাপানে হওয়া নিউক্লিয়ার ওয়ার। জন টাইটন আরো বলেছিলেন 2036 এ কম্পিউটারে এমন একটা ভাইরাস ঢুকে যাবে যেটার জন্য আমি এই 1975 এ এসেছি সেই ভাইরাসের যাতে না প্রবেশ করে। এবং তিনি আরো বলেছিলেন যে ভবিষ্যতে ভয়ানক দিন আসছে মানুষ দ্বারা এআই বানানো রোবটস। তো অবাক লাগছে যে আজকে আমাদের এই এআই প্রযুক্তি, তখন জন টাইটন প্রেডিকশন করে গেছিল এআই প্রযুক্তি সম্পর্কে। আজকের এই এআই প্রযুক্তি যে হারে আমাদের বৃদ্ধি পাচ্ছে সে হারে যে কোনো মুহূর্তে মানুষের ধ্বংস এআই এর হাতেই হতে পারে। সালটা ছিল 2001। জন টাইটন একটা টুইট করে টুইটারে লেখা ছিল, আই এম গোয়িং ব্যাক 2036, গুড বাই 2001, 1975 to 2001। টুইটারে সেই লেখাটা নিয়ে মানুষের মধ্যে খুব হইচই পড়ে যায়। তারপর জন টাইটনকে ইনভেস্টিগেশনের জন্য তুলে নেওয়া হয় ওখানকার আঞ্চলিক থানায়। বাট পরক্ষণে থানাতে যখন একটা বদ্ধ করে তাকে রাখা হয় এবং ইনভেস্টিগেশন করার জন্য থানার বড়বাবু তার কাছে যায়, তো দেখে সেই রুমে কেউ নেই। বাট এমনটা কি করে সম্ভব? একটা বদ্ধ করে একটা মানুষকে রাখলে সে এমনি এমনি কি করে মিলিয়ে যায়? এটা আজও ওখানকার প্রশাসন এবং ওখানকার বাসিন্দাদের জন্য একটা মিষ্টি হয়ে রয়েছে। তারপর না জন টাইটনকে কোনোদিন ওখানে দেখা গেছে, না জন টাইটনের কোনোদিন কোনো টুইট এসছে। তো কাহিনীটা এখানেই শেষ হয়ে গেছিল জন টাইটনের। তোমাদের কি মনে হয় ফ্রেন্ডস, টাইম ট্রাভেল বলে কিছু এক্সিস্ট করে, টাইম প্যারাডক্স বলে কিছু এক্সিস্ট করে, না টাইম লুপ বলে কিছু এক্সিস্ট করে, নাকি প্যারালাল ইউনিভার্স বলে কিছু এক্সিস্ট করে? তোমরা কমেন্টে জানো। আর আজকের কাহিনীটা ভালো লাগলে প্লিজ শাউট আউট দিও। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, এরকম নতুন নতুন কাহিনী শুনতে গেলে আমার পেজটাকে ফলো করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণের জন্য বাই।